হ্যালো স্টুডেন্টস, আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব তোমাদের থার্ড সেমিস্টারের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ইউনিট 2 এবং প্রথম অধ্যায়। তো চলো শুরু করি। খুব ইন্টারেস্টিং একটা তোমাদের চ্যাপ্টার, সেটা হচ্ছে কি আত্মহত্যা এবং স্বেচ্ছামৃত্যু। দেখো, আত্মহত্যা নিয়ে যত আলোচনা না করা হয় ততই বেটার, কারণ এটা একটা বুঝতে পারছো সব কিছু। এবার দেখো, যেহেতু আমাদের সিলেবাসে আছে এই আত্মহত্যা, তো আমাদেরকে এটা পড়তেই হবে, যার জন্য আমরা সেটা আলোচনা করব। তো দেখো, প্রথমে আমরা দেখি কি আছে। দেখো, প্রথমে আমরা দেখব আত্মহত্যা কথার অর্থ। আত্মহত্যা শব্দের অর্থ কি এটা আবার আমাদেরকে জানতে হবে, অথচ আমরা সবাই জানি যে আত্মহত্যা কি। আত্মহত্যা মানে নিজে থেকে মরে যাওয়া। এবার দেখো, এখানে দেখো এই যে আত্মহত্যা, এই আত্মহত্যাটা দুটো শব্দ মিলে যুক্ত হয়েছে। একটা হচ্ছে কি আত্ম, যেটাকে আত্ম মানে আত্মা থেকে আত্ম, আত্মা মানে আত্মা থেকে আত্ম। আমাদের যে শরীরের ভিতরে একটা আত্মা আছে, যার জন্য আমরা এই যে কথাবার্তা সবকিছু যে করতে পারি, চিন্তা ভাবনা করতে পারি। এই যে আত্মা, আত্মা থেকে আত্ম মানে সেলফ, এ কথার অর্থ হচ্ছে কি নিজে। আর হত্যা, হত্যা হত্যা মানে নাশ করা বা শেষ করে দেওয়া, মানে সবকিছু শেষ, জীবনের অবসান, এরপরে কোনো কিছুই থাকে না। এটা হচ্ছে কি নাশ করা, যেটাকে বলছে এখানে কি হত্যা। কাজে আত্মহত্যা, আত্মহত্যা কথার অর্থ তাহলে কি নিজের দ্বারা নিজেকে শেষ করা, নিজের দ্বারা নিজেকে শেষ করা। এখানে দার্শনিকরা খুব একটা সুন্দর কথা বলেছেন যে আত্মহত্যা হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা বিষয় যেখানে হত্যাকারী এবং যে হত্যা হচ্ছে দুজনের সেম ব্যক্তি, মানে একজন ব্যক্তি যে নিজে হত্যা করছে এবং নিজে হত্যা হচ্ছে, সেটাই হচ্ছে কি আত্মহত্যা। এবার আত্মহত্যার ইংরেজি শব্দ আমরা জানি সবাই, সুইসাইড। এই সুইসাইড শব্দের আবার অর্থ আছে। দেখো, ইংরেজি শব্দ কি সুইসাইড। এই সুইসাইড শব্দটি এসছে ল্যাটিন শব্দ সুইসাইডিয়াম থেকে, ল্যাটিন শব্দ সুইসাইডিয়াম থেকে, যার অর্থ কি আত্মহনন করা। মানে আমাদের যে আত্মহত্যা শব্দ এবং এই সুইসাইড শব্দ প্রায় একই অর্থ। সেখানে বলছে নিজের দ্বারা নিজেকে শেষ করা বা নাশ করা, আর এখানে বলছে আত্মহনন করা, মানে নিজেকে শেষ করে দেওয়া। আত্মহনন, আত্ম মানে সেলফ। তাহলে আমরা দেখতে পেলাম যে আত্মহত্যা শব্দের অর্থ কি, এটাও তোমাদের যেমন পরীক্ষা আসতে পারে, ঠিক আছে, যে আত্মহত্যা শব্দের অর্থ কি, এখানে নিজের দ্বারা নিজেকে শেষ করা। এবং কি আসছে সুইসাইড, সুইসাইড শব্দটি কোন শব্দ থেকে এসছে, ল্যাটিন শব্দ সুইসাইডিয়াম, যার অর্থ হচ্ছে আত্মহনন করা। তাহলে আমরা দেখলাম সুইসাইড এবং তার সঙ্গে আত্মহত্যা। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে এই যে আত্মহত্যা শব্দটি বা সুইসাইড শব্দটি ইংরেজিতে, এটি সর্বপ্রথম কোন ব্যক্তি বা কে ব্যবহার করেছিল, তোমাদের পরীক্ষা আসতেই পারে। তাহলে সেটা এখানে দেওয়া হয়েছে। দেখো, থমাস ব্রাউন, থমাস ব্রাউন সর্বপ্রথম সুইসাইড শব্দটি ব্যবহার করেন। থমাস ব্রাউন একজন দার্শনিক বলতে পারেন, দার্শনিক বলা যায় বা একজন বিশিষ্ট ব্যক্তি বলা যায়। সে সর্বপ্রথম কি করেছিল, সুইসাইড শব্দটি ব্যবহার করেছিল। এটা তোমাদের পরীক্ষা আসতে পারে, ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। তারপরে দেখো, এই যে সুইসাইড বা আত্মহত্যা, এটার আবার প্রকারভেদ আছে, তাই না? দেখো, মরে যাওয়া মানে কিন্তু শেষ, আবার এটার আবার প্রকারভেদ, কি কি ভাবে মরা যায়, মানে উপায়গুলো নয়, মানে কি কি ধরনের হতে পারে। তো এই নিয়ে এমিল দুর্খেইম একজন বিশিষ্ট দার্শনিক, সে তার বিখ্যাত একটা গ্রন্থ দ্য সুইসাইড, বইটার নাম হচ্ছে কি দ্য সুইসাইড। পরীক্ষা আসতে পারে, মানে এটা ভিভিআই, ঠিক আছে, এটা ভিভিআই, তোমরা মনে রাখবে যে এমিল দুর্খেইম তার গ্রন্থের নাম কি বা বিখ্যাত গ্রন্থ দ্য সুইসাইড গ্রন্থের লেখককে, এরকম আসতে পারে। তাহলে এই দ্য সুইসাইড গ্রন্থে কি করছে, 4 প্রকার আত্মহত্যার কথা উল্লেখ করছে, 4 প্রকার আত্মহত্যার কথা উল্লেখ করছে। তার মধ্যে প্রথম হচ্ছে কি অহংকেন্দ্রিক, 2 নম্বর হচ্ছে পরকেন্দ্রিক, 3 নম্বর হচ্ছে অধঃপতন জনিত আত্মহত্যা, আর 4 নম্বর হচ্ছে অদৃষ্টবাদী আত্মহত্যা। তো এই প্রকার ভেদগুলো এখন আমরা ডিটেলসে পড়ব, এগুলো জানবো। তাহলে দেখো, প্রথম হচ্ছে কি অহংকেন্দ্রিক। অহং, অহং কথার অর্থ কিন্তু নিজে, ঠিক আছে, ইগোইস্টিক, হ্যাঁ, ইগোইস্টিক, ইগোইস্টিক সুইসাইড। অহংকেন্দ্রিক আত্মহত্যা কোনটা? দেখো, যখন কোনো ব্যক্তি, ঠিক আছে, যখন কোনো ব্যক্তি, একজন ব্যক্তি তো আত্মহত্যাটা করে, যখন কোনো ব্যক্তি তার সমাজ, তার গোষ্ঠী, তার রাষ্ট্র বা তার পরিবার, ঠিক আছে, কি কি বললাম, একটা হচ্ছে সমাজ, একটা হচ্ছে গোষ্ঠী, একটা হচ্ছে রাষ্ট্র, একটা হচ্ছে কি পরিবার, এগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, মানে একা হয়ে যায়,
সেই সময়ে সে তার নিঃসঙ্গ জীবন, ঠিক আছে, মনে করো যে তোমাদের কোনো এরকম কোনো ব্যক্তি হতে পারে যে তার পরিবার থেকে তাকে সবাইকে নেগলেক্ট করছে, মানে সে তার পরিবারের কারো কাছে সেরকমভাবে স্থায়ীভাবে মানে অতটা ইম্পর্টেন্স পাচ্ছে না, ঠিক আছে। তাহলে দেখবে সে কি করবে, একটা টেনশনের মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে। সে টেনশনের মধ্যে থাকবে, সে হয়তো কারোর সঙ্গে কথা বলবে না, ঘরের মধ্যে চুপচাপ থাকবে, এরকম টেনশন গেতে গেতে দেখবে এক সময় হঠাৎ করে সে সুইসাইড করে ফেলবে। তাহলে সে কি করছে, সে তার পরিবারের কাছে মানে ততটা প্রায়োরিটি পাচ্ছে না, বা সমাজের কাছে প্রায়োরিটি পাচ্ছে না, বা ধরো কোনো গোষ্ঠীর কাছে প্রায়োরিটি পাচ্ছে না। সেই অবস্থায় গিয়ে কি হয়, সে যখন আত্মহত্যা করে বিচ্ছিন্ন হয়ে এই দুর্বিষহ জীবন মানে থেকে মুক্তি পেতে যখন আত্মহত্যা করে, তখন সেটা হচ্ছে অহংকেন্দ্রিক আত্মহত্যা। আশা করি বোঝা যাচ্ছে। আমি আরেকবার রিপিট করছি, ব্যাপারটা হচ্ছে এরকম যে কোনো ব্যক্তি যখন তার সমাজ হতে পারে বা পরিবার হতে পারে অথবা গোষ্ঠী হতে পারে বা রাষ্ট্র থেকেও হতে পারে, যখন সে তার প্রায়োরিটিগুলো পাচ্ছে না, সেখানে মানে সহজ কথা মানে দাম পাচ্ছে না, ঠিক আছে, কারো কাছে দাম পাচ্ছে না, সেই অবস্থা কি হচ্ছে, সে অনেক টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে, সে অনেক কষ্টের মধ্যে থাকছে, কিন্তু মানুষ তো সেটা বুঝছে না, ঠিক আছে। সেই অবস্থায় সে কি করছে যে না, এই দুর্বিষহ জীবন রেখে লাভ নেই, এই অবস্থা থেকে আমাকে মুক্তি পেতে হবে। মুক্তির উপায় কি, সে বেছে নিচ্ছে সুইসাইড। তাহলে এই অবস্থায় যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে, তখন সেটা হচ্ছে ইগোয়েস্টিক সুইসাইড, ইগোয়েস্টিক সুইসাইড বা অহংকেন্দ্রিক আত্মহত্যা। ক্লিয়ার? 2 নম্বর আসি, পরকেন্দ্রিক আত্মহত্যা। খুব ইন্টারেস্টিং। পরকেন্দ্রিক আত্মহত্যা কি? এতক্ষণ আমরা দেখলাম এই যে অহংকেন্দ্রিক আত্মহত্যা, এর টোটাল বিপরীত হচ্ছে কি, পরকেন্দ্রিক আত্মহত্যা। তাহলে একই ধরনের কথাগুলো আবার আমাকে বলতে হবে। কিরকম? দেখো, এখানে আমি বললাম সমাজ, এখানেও বলতে হবে সমাজ, এখানেও গোষ্ঠী, এখানেও পরিবার, এখানেও রাষ্ট্র। যখন কোনো ব্যক্তি তার সমাজের জন্য, তার পরিবারের জন্য, তার গোষ্ঠীর জন্য বা রাষ্ট্রের জন্য তাদের হিতার্থে জীবনকে কি করে স্বেচ্ছায় বিলিয়ে দেয়, তখন সেটাকে বলা হচ্ছে কি, পরকেন্দ্রিক আত্মহত্যা। এবার এখানে বলতে পারে যে স্যার এটা আবার কি ধরনের আত্মহত্যা? হ্যাঁ, এটা এক ধরনের আত্মহত্যা। দেখবে যে আমার পরিবার খুব কষ্টের দিকে যাচ্ছে, বা আমার সমাজের মধ্যে খুব সমস্যা চলছে, আমি যদি মরে যাই বা আমার যদি মৃত্যু হয়, তাহলে এই আমার পরিবারটা ভালো থাকবে, ঠিক আছে, আমার কারণে তাদেরকে অনেক মানে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে সাফার করতে হচ্ছে। তাহলে সে কি করবে, যে এই পরকেন্দ্রিক আত্মহত্যা মানে কি, তাহলে পরিবারের জন্য সে আত্মহত্যাটা করলো, কোনো ব্যক্তির জন্য হতে পারে বা পরিবারের জন্য হতে পারে বা রাষ্ট্রের জন্য হতে পারে। তাহলে এই অবস্থায় সে যে আত্মহত্যাটা করবে সেটা হচ্ছে কি, পরকেন্দ্রিক আত্মহত্যা। তাহলে অহংকেন্দ্রিক আত্মহত্যাটাকে যদি আমরা বুঝতে পারি, তাহলে পরকেন্দ্রিক আত্মহত্যাটাও বুঝতে পারবো, ঠিক আছে। তারপরে দেখো, অধপতনজনিত আত্মহত্যা। অধপতন কথার অর্থ কি দেখো, অধপতন মানে নিচে নেমে যাওয়া, মানে খুব খারাপ। দেখবে সমাজে কোনো ব্যক্তি, হ্যাঁ, আমাদের সমাজের চারপাশে দেখবে এমন কোনো ব্যক্তি এমন কিছু কাজ করে, সে নিজেকে খুব ছোট মনে করে, ঠিক আছে, নিজেকে খুব ছোট মনে করে। দেখবে যে এই আমি এত বড় কাজ করে ফেললাম, আমাকে সমাজ খুব ঘৃণার চোখে দেখছে, আমি বাইরে বেরোতে পারছি না, ঠিক আছে, বা এরকম হয়েও থাকে যে দেখ এরকম খারাপ কাজ এই ছেলেটা করেছে বা এই মেয়েটা করেছে, এই কাজগুলো করেছিল। তাহলে বর্তমানে তো আমরা আরও বিশেষ করে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার যুগ, হয়তো তাকে কোথাও ফেসবুকে বা কোথাও ছেড়ে দেওয়া হয়েছে তার ভিডিও করে বা ছবি তুলে। তাহলে এই অবস্থায় দেখবে যে যদি কোনো ব্যক্তি এমন কোনো খারাপ কাজ করে থাকে বা তার দ্বারা যদি এমন কোনো খারাপ কাজ হয়ে থাকে, যার জন্য সে কি করছে, নিজেকে মানে দোষ দুষ্ট মনে করছে, যে না আমার মতো খারাপ মানুষ মনে আর পৃথিবীতে নেই, ঠিক আছে, যে আমাকে মনে হয় ভালো চোখে মানুষ দেখবে না। এই অবস্থায় যখন কোনো মানুষ মানে তার যে আত্মসম্মান বোধ যখন সেটা হারিয়ে যায়, যখন সেটা সে কি করে হারিয়ে ফেলে, এই অবস্থায় যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে, তখন সেটা হয়ে যাবে কি, অ্যানোমিক সুইসাইড। মানে তার আত্মসম্মান বোধে লাগছে যে না আমি আর বাইরে বেরোতে পারবো না, বাইরে কাউকে মুখ দেখাতে পারবো না, ঠিক আছে। তাহলে এই অবস্থা যদি কোনো সময় আমাদের সমাজে কোনো ব্যক্তি আত্মহত্যা করে, সেটা হচ্ছে কি, অধপতনজনিত আত্মহত্যা। মানে তার অ্যাকচুয়ালি তার চরিত্রটা এত নিচে নেমে গেছে, সে নিজেকে আর মানুষের সামনে প্রকাশ করতে পারছে না। এই অবস্থায় যে আত্মহত্যাটা করবে সেটা হচ্ছে কি, অধপতনজনিত আত্মহত্যা। আশা করি সহজে বোঝা যাচ্ছে, ঠিক আছে। যদিও তারপরে তোমরা বুঝতে না পারো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে, যে কি সমস্যা, কোন জায়গাটা বুঝতে পারছো না। আমি হয়তো পরবর্তী ক্লাসে এটা আবার রিপিট করবো, ঠিক আছে। তারপরে দেখো 4 নম্বর কি আছে, অদৃষ্টবাদী আত্মহত্যা, ঠিক আছে। অদৃষ্টবাদী আত্মহত্যা কি, এতক্ষণ আমরা এগুলো দেখলাম, এটা আবার নতুন কি দেখো, মানে আমাদের দর্শনে অদৃষ্ট কথার একটা অর্থ আছে, ভারতীয় দর্শনে বিশেষ করে, সেটা হচ্ছে যে যা কিছু ঘটে সব অদৃষ্ট নিয়মে ঘটে, মানে এর বাইরে আমরা যেতে পারবো না, ঠিক আছে। তাহলে দেখবে অদৃষ্ট মানে কি, এখানে তোমার কর্মফল ব্যাপারটা চলে আসে, ঠিক আছে, যে এর বাইরে কোনো কিছু হতে পারে না। আমি যে কাজগুলো করছি সেগুলো অটোমেটিক্যালি হচ্ছে, আমি না করলেও, আমি এরকম না যে আমি না করলে সেটা করতে পারতাম না,
আমার যা কিছু হচ্ছে সেটা অদৃষ্টের নিয়ম অনুসারেই হচ্ছে, ঠিক আছে। এই অবস্থায় যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে, ঠিক আছে, এই অবস্থায় কি করে, যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে মানে অদৃষ্টের নিয়মকে অনুসরণ করছে, ঠিক আছে, যে হয়তো আমি এমন করে ফেলেছি যে আমার এগুলো হচ্ছে ঈশ্বরের মানে ব্যাখ্যা অনুসারে হয়ে যাচ্ছে, বা আমার নিজে থেকে কোনো ব্যাপার নেই, আমি আত্মহত্যা করে ফেললাম, ঠিক আছে, এটা হচ্ছে কি অদৃষ্টবাদী আত্মহত্যা। এখানে আমার কোনো মানে একজন ব্যক্তির কোনো সমস্যা মানে ইয়ে নেই যে আমি আত্মহত্যা করছি, আমি খারাপ কাজ করছি, যে আমার দ্বারা এটা হচ্ছে, এরকম ব্যাপার না। এটা যা কিছু হচ্ছে অদৃষ্টের নিয়ম অনুসারেই হচ্ছে। তাহলে আমার সেখানে কোনো হাত নেই, আমি আত্মহত্যা করেছি, এটা অদৃষ্টের নিয়ম অনুসারে হয়েছে, এটা হচ্ছে অদৃষ্টবাদী আত্মহত্যা, ঠিক আছে। তাহলে আমরা 4 প্রকার আত্মহত্যা দেখলাম। একটা হচ্ছে অহংকেন্দ্রিক, যেটা ব্যক্তি নিজেই করে, ঠিক আছে, সবগুলোই নিজেই করে, মানে কে কি জন্য করে আর কি, ঠিক আছে। এখানে একাকী মানে দুর্বিষহ জীবন, হ্যাঁ, একাকী হয়ে পড়ে, সমাজ থেকে, ব্যক্তি থেকে, পরিবার থেকে, রাষ্ট্র থেকে আলাদা হয়ে পড়ে, যার জন্য সে কি অহংকেন্দ্রিক আত্মহত্যা করে। আবার এখানে কি করে, সে পরিবারের জন্য বা রাষ্ট্রের জন্য বা সমাজের জন্য বা গোষ্ঠীর জন্য সে কি করে আত্মহত্যা করে। আর অধপতন মানে সে নিজেকে খুব খারাপ মনে করে, তার আত্মসম্মান বোধে লাগে, যার জন্য সে মানে অধপতনজনিত আত্মহত্যা করে। আর এখানে কি, এটা হচ্ছে অদৃষ্টের নিয়ম অনুসারে আত্মহত্যাটা করে, যেটা হচ্ছে অদৃষ্টবাদী আত্মহত্যা। তাহলে 4 প্রকার আত্মহত্যা আমরা দেখলাম। এবার কিছু আত্মহত্যার নাম আমরা দেখব। এগুলো কিন্তু আত্মহত্যার কোনো প্রকারভেদ না, এগুলো হচ্ছে নাম এক একটা, ঠিক আছে। আচ্ছা, একটু বলে রাখি, এটা আর একটা হচ্ছে কি সেপুকু, এটাকে কি বলা হয়, এটার নাম আরেকটা নাম হচ্ছে কি সেপুকু, মানে হারাকিরি বা সেপুকু। এটা কি তোমাদের প্রশ্ন মানে পরীক্ষার মধ্যে থাকবে, ঠিক আছে, অপশনে হয়তো থাকবে হারাকিরি শব্দটা, বা জহর বরত বা ব্রত বা সহমরণ, এই শব্দগুলো তোমাদের অপশনের মধ্যে থাকবে, কারণ তোমাদের তো এমসিকিউ টাইপ থাকবে 3rd সেমিস্টারে, যার জন্য এই শব্দগুলোকে দিয়েই এখানে আমরা ব্যাখ্যাটা করব। দেখো, হারাকিরি কি, হারাকিরি হচ্ছে জাপানের একটা মানে এটা জাপানি শব্দ বলতে পারো, হারাকিরি বা সেপুকু। জাপানের এমন কিছু নিয়ম মানে রয়েছিল আগে থেকে, সেটা হচ্ছে এরকম যে ধরো কোনো সৈন্য যুদ্ধে গেছে, ঠিক আছে, যুদ্ধে যাওয়ার পরে সেখানে সে কি করেছে, হেরেছে, মানে যুদ্ধে হার জিত থাকবে, সে যুদ্ধে হেরে গেছে। হেরে যাওয়ার পরে সে কি করবে, তার যে মানে সে যখন হেরে চলে আসবে তার রাজ্যে বা যেখানেই হোক না কেন, সে তখন তার সমাজকে বা তার গোষ্ঠীকে বা তার রাজাকে সম্মান জানানোর জন্য নিজের পেটকে কেটে দেবে, ঠিক আছে। নিজের এই যে হারা, হারা কথার অর্থ হচ্ছে মানে পেট, জাপানি হারা, এই যে হারা, এই হারা কথার অর্থ হচ্ছে কি পেট, আর কিরি শব্দের অর্থ হচ্ছে কি কেটে দেওয়া, ঠিক আছে। হারা কিরি, হারা শব্দের অর্থ পেট, আর কিরি শব্দ হচ্ছে কিরি শব্দের অর্থ হচ্ছে কেটে দেওয়া। তারপরে সে কি করবে, তার যে মানে অস্ত্র বা ধারালো কোনো অস্ত্র, তাদের মানে এরকম একটা রিচুয়াল রয়েছে, হ্যাঁ, যে তার একটা বস্ত্র থাকবে, তার হাতে হয়তো চাকু থাকবে, এরকম ভাবে সে তার কি করে পেটটাকে কেটে দেবে, কেটে বের করে দেবে, পেটটা কেটে দিয়ে বের করে দিয়ে তারপরে সে কি করবে, মৃত্যুবরণ করবে। মানে এটা একটা সম্মানজনক মানে মৃত্যু আর কি, তাদের ইয়েতে এটাকে ধরা হতো। বর্তমানে এটা নেই, মানে আধুনিক বিশ্বে আমরা ইয়ে করি, যার জন্য এটাকে আর অতটা সাপোর্ট দেওয়া হয় না, যার জন্য এটা নিষিদ্ধ হয়ে গেছে। তাহলে হারাকিরি কি, জাপানের এক ধরনের একটা আত্মহত্যা, যেটা হচ্ছে কোনো সৈন্য হতে পারে বা কোনো ব্যক্তি হতে পারে, সে যখন কোথাও হেরে যায়, যুদ্ধে হেরে যায়, সে তার রাজাকে বা তার রাষ্ট্রকে সম্মান জানানোর জন্য কি করে, সে মানে এটা এই পেটটা কেটে মৃত্যুবরণ করে, এটা হচ্ছে কি সম্মান জানানোর জন্য। তাহলে এই যে হারাকিরি, এটা যদি অপশনের মধ্যে থাকে, এটা কি ধরনের আত্মহত্যা, মানে একটু আগে আমরা যে দেখলাম, ঠিক আছে, এই যে 4 প্রকার আত্মহত্যা দেখলাম, এখানে যদি বলা হয় যে হারাকিরি কোন ধরনের আত্মহত্যা, তাহলে হারাকিরিটা হবে কি পরকেন্দ্রিক আত্মহত্যা, কারণ অপরের জন্য, অপরকে সম্মান জানানোর জন্য কি করছে, আত্মহত্যাটা কিন্তু করছে, এটা হচ্ছে পরকেন্দ্রিক আত্মহত্যা, ঠিক আছে। হারাকিরির অপর নাম সেপুকু, হারাকিরি না থাকলে সেপুকু শব্দ থাকতে পারে, তাহলে যেটা থাকবে সেটাকে উত্তর তোমাদের করতে হবে। এবার দেখো জহরব্রত, জহরব্রত শব্দটা একেবারে নতুন আমাদের কাছে মনে হতে পারে, সবগুলোই এটা যদিও আমরা শুনেও থাকতে পারি কোথাও, কিন্তু এই জহরব্রত শব্দটা এটা একবারে নতুন। আচ্ছা, জহরব্রতটাকে জানতে গেলে একটু আমাদের মানে ইতিহাসটাকে একটু ঘাটতে হবে। সেটা হচ্ছে তোমাদের মানে দিল্লির সুলতান ছিল, তোমরা সবাই জানো মোটামুটি নাম, আলাউদ্দিন খলজি বা আলাউদ্দিন খিলজি, যেটাই বলো না কেন, সে ছিল দিল্লির সুলতান। সে যখন চিত্তরের মানে রাজাকে যখন আক্রমণ করতে যায়, চিত্তর রাজ্যকে যখন আক্রমণ করতে যায়, তখন সেখানকার রাজাকে তো সব মানে পরাজিত করে। পরাজিত করার পরে সে কি করতো, আলাউদ্দিন খলজি, হ্যাঁ, আলাউদ্দিন খলজি কি করছিল, সে চিত্তরের রাজা, যাই হোক নামটা ভুলে গেলাম, সেই রাজার যে স্ত্রী
পদ্মাবতী, ঠিক আছে? এই পদ্মাবতীকে যখন সে কি করতে যায়, মানে ওকে মানে আটক করতে যায় বা তাকে নিয়ে আসতে যায়, তখন পদ্মাবতী সহ তার যে সঙ্গীগুলো, তার যে সঙ্গী সাথীগুলো, তারা কি করে, সবাই কি করে, আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করে। বোঝা গেল? তাহলে কি বললাম, জহরব্রত হচ্ছে যে ওই যে মানে আমাদের হিস্ট্রিতে দিল্লির সুলতান ছিল একজন, সেটা হচ্ছে আলাউদ্দিন খিলজি। সে যখন চিত্তরের রাজ্য জয় করার পরে, আলাউদ্দিন খিলজি যখন যায় কি করে, পদ্মাবতীকে কি করতে যায়, তাকে আটক করতে যায়, তাকে নিয়ে আসতে যায়। তখন পদ্মাবতী কি করে, যে তাকে নিতে যাবে বা তাকে ধরতে যাবে, তার আগেই সে সহ তার যে সঙ্গী সাথীগুলো ছিল, মানে তার যে বান্ধবীগুলো ছিল, সবাই কি করে, আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করে। এটাই হচ্ছে কি মানে জহরব্রত। এটা কি জহরব্রত। এটাও তাহলে অপরের জন্য মৃত্যু, ঠিক আছে? এটাও কি, এটাও হচ্ছে পরকেন্দ্রিক আত্মহত্যা। এটাও কি পরকেন্দ্রিক আত্মহত্যা। এটাও কি পরকেন্দ্রিক আত্মহত্যা। তাহলে হারাকিরি বা সেপুকু এবং তার সঙ্গে হচ্ছে কি জহরব্রত, এটাও কি পরকেন্দ্রিক আত্মহত্যা। এরপরে দেখো আরেকটা আমরা দেখছি, সেটা হচ্ছে কি সহমরণ। সহমরণটা আমাদের ভারতেরই। সেটা হচ্ছে যে যখন কোনো স্বামী মৃত্যুবরণ করে, তখন সেই স্বামীকে সম্মান জানানোর জন্য তার স্ত্রী স্বেচ্ছায় সেই চিতায় উঠে যায় বা মৃত্যুবরণ করে, চিতায় উঠে মৃত্যুবরণ করে, মানে তার স্বামীর সঙ্গেই যখন মৃত্যুবরণ করে, সেটা হচ্ছে সহমরণ। এবার এখানে কেউ বলতে পারে, স্যার তাহলে তো সতীদাহ প্রথা হয়ে গেল। হ্যাঁ, ব্যাপারটা সতীদাহ প্রথার মতোই, কিন্তু সতীদাহ প্রথাতে ব্যাপারটা এরকম ছিল যে কেউ নিজের ইচ্ছাতে যেত, কেউ নিজের ইচ্ছাতে যেত না, ঠিক আছে? তাকে জোরপূর্বক সেখানে তুলে দেওয়া হতো। কিন্তু সহমরণটা সম্মান জানানোর জন্য, যে তার স্বামী মারা গেছে, তাহলে আমিও আর বেঁচে থাকবো না, যার জন্য আমাকেও মৃত্যুবরণ করতে হয় আমার স্বামীর সঙ্গেই, সেখানে সে নিজের স্বেচ্ছায়, নিজের ইচ্ছায়, ঠিক আছে, যখন মৃত্যুবরণ করে, তখন সেটা হচ্ছে কি সহমরণ। তখন সেটা হচ্ছে কি সহমরণ। তাহলে এটাও কিন্তু আবার পরকেন্দ্রিক আত্মহত্যা। এটাও কি পরকেন্দ্রিক আত্মহত্যা। আর তাহলে দেখতে পেলাম আমরা কিছু মানে উদাহরণের সাহায্যে তোমাদের পরীক্ষা আসতে পারে। আমরা টাইপগুলো দেখলাম, আত্মহত্যা কি তার অর্থ দেখলাম, সুইসাইড কি তার অর্থ দেখলাম, কে প্রথম ব্যবহার করেছিল, থমাস ব্রাউন, এগুলো তোমরা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? তারপরে বিখ্যাত দ্য সুইসাইড গ্রন্থের লেখককে, এমিল দুরখেম। তাহলে এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে পরীক্ষা আসার মতো। আশা করি তোমাদেরকে ভালো করে আমি বোঝাতে পেরেছি। যদি তোমাদের কোথাও কোনো সমস্যা হয়, তাহলে তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবে, তোমাদের যারা বন্ধু আছে, বান্ধবী আছে, তাদের সঙ্গে শেয়ার করবে। আর অবশ্যই আমাদের যে নতুন মানে আমাদের যে চ্যানেল, সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো ধন্যবাদ। আশা করি তোমাদের ক্লাসটা খুব ভালো লেগেছে। ধন্যবাদ।